Okay, class 6, chapter number 6, final part. So repeat activity 7 with an incense stick. Incense stick মানে কাকে বলে জানো? Incense stick কাকে বলে? আগরবাতি. Yes. তো জানতিস না না? Very good. Incense stick মানে ধূপকাঠি, আগরবাতি বলি. Now wait till it burns away completely. তা বলছে যতক্ষণ না পুরোপুরি জ্বলছে ততক্ষণ ওয়েট করো, পুরা জ্বলনে দো. What are the changes that occur in the incense stick? কি কি চেঞ্জেস হয়? The stick burns to produce some new material. নয়া ম্যাটেরিয়াল জ্বলকে নতুন ম্যাটেরিয়াল তৈরি হয়. These are ash and some gases. এগুলো কি কি? অ্যাশ মানে ছাই, রাখ, ধূপকাঠি ছাই বেরোয় তো, আর কিছু গ্যাস, গ্যাসতে আমরা স্মেলটা পাই. We cannot see these gases but can sense them due to their pleasant smell. তাই গ্যাসগুলো আমরা খুব দেখতে পাই না. কিছু কিছু ধূপকাঠি ধুঁয়ো বেরোয় বেশি, কিছু কিছু হালকা বেরোয়, কিন্তু কাছেই বেরোয়, দূর থেকে আমরা অত বুঝতে পারি না. বাট উই ক্যান ফিল দ্য স্মেল, স্মেলটা আমরা ফিল করতে পারি. ক্যান দিস চেঞ্জ বি রিভার্স? এটা রিভার্স করতে পারি আমরা? নো. অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য চেঞ্জ উইচ অ্যাকার্ড ইন দ্য ম্যাচস্টিক ইউ ইউজ ফর লাইটিং দ্য ক্যান্ডেল অর ইনসেন্স স্টিক? আর যে মাচিস সে দেশলাই কাঠি থেকে জ্বালিয়েছিলে তার মধ্যে কি চেঞ্জ হয়েছিল? হ্যাঁ, ম্যাচস্টিকটা জ্বলে গেছে, তাই তো, ওটাও রিভার্স করা যাবে না. ক্যান্ডেলটাও জ্বলে যাবে, ওটা রিভার্স করা যাবে না. Now so far we have discussed the changes occurring in a given object or its material. What about the changes that occur when two substances are mixed together? এখন পর্যন্ত একটা একটা জিনিসে দেখেছি আমরা, ক্যান্ডেল জ্বলছে, ধূপকাঠি জ্বলছে. এবার যদি মিক্স করে দেওয়া হয় কি হবে? In chapter 4 we dissolved salt in water. Do you think a change occurred in salt in water or in water? Taste will change definitely. একটা নতুন জিনিস তৈরি হবে, নয়া চিজ বানাবে, নতুন জিনিস বানবে. আচ্ছা, is it possible to reverse this change? এটা করতে পারবো, ওয়াটার আর সল্টটাকে আলাদা করতে পারবো. হাউ? evaporation. By heating it the water will evaporate, ভাপটাকে কনডেন্স করলে জল হয়ে যাবে, লাস্টে সল্টটা থেকে যাবে. Now wait, in chapter 5 we learned how to separate salt from its solution in water. Chapter 5 আমরা পড়েছি through evaporation we can separate salt and water. So we can we say that the change due to dissolving salt in water be reversed? Yes, we can say. Paheli ask if you have ever seen curd being set. Curd মানে দই, দই পাতা দেখেছি আমরা, তাই তো. A small quantity of curd is added to warm milk. হালকা গরম দুধে 1 চামচ 2 চামচ দই, दही इसमें डाल देते हैं. দইয়ে সাজা বলি আমরা, জামুন বলতে, দই কা জামুন বা দইয়ে সাজা বলি আমরা, দিয়ে দিই 1-2 চামচ দিয়ে দিই. The milk is stirred and is set aside. একটু নড়িয়ে দিই, হিলা দিতে, মিক্স করে আমরা এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিই রাত্রে, তাই তো, এক রাত থাকে. For few hours at a warm place, গরম জায়গায়. সেজন্য দেখবে শীতকালে দইটা চট করে জমে না, গ্রীষ্মকালে ভালো জমে, একটু গরম চাই, ওকে হিট চাই. In a few hours the milk changes into curd. Can this change be reversed? Curd থেকে হবে চেঞ্জ? No. দই থেকে দুধ আর হবে না. We find that a few ways to bring about a change in a substance could be by heating it or by mixing it with some other substance. তা আমরা চেঞ্জ কি করে করতে পারি? হিট করে বা কিছু মিক্স করলে, যেমন সল্ট ওয়াটার মিক্স করে চেঞ্জ হলো, এটা মধ্যে দুধের মধ্যে একটু দই মিশিয়ে ওটাকে কাট করে দিলাম. We also find that some changes can be reversed while some others cannot be reversed. তা কিছু রিভার্স করতে পারি, কিছু রিভার্স করতে পারি না. কি বলি আমরা? রিভার্সিবল অ্যান্ড ইররিভার্সিবল চেঞ্জেস. There must be many other ways of changing things around us. আরো অনেকভাবে আমরা চেঞ্জ করতে পারি. It is possible that some of them could be reversed. কিছু কিছু আমরা রিভার্স করতে পারি, এটা পসিবল হতে পারে. Thus changes around us could be grouped as those that can be reversed or cannot be reversed. তা কিছু চেঞ্জেস আমরা রিভার্স করতে পারি, কিছু আমরা করতে পারি না. In higher classes you will learn more about the ways in which changes can be made and the way these can be grouped. তা বড় ক্লাসে তোমরা দেখবে
কি করে different changes occur, different types of changes you will learn about. আচ্ছা, exercises, full exercises I am giving you homework, এটা করবে তোমরা, আমি চেক করব কালকে, ঠিক আছে? only write down the answers, খাতায় শুধু answers লিখবে, কেমন? only 7 are there. নাম্বার 3টা বুকে করে নিও, ঠিক আছে? 3টা yes no করতে হবে, বুকে করে নিও। আচ্ছা, okay, some extra questions we are going to do. Question number 1, what is meant by the term change? What is meant by the term change? What is meant by the term change? চেঞ্জটাকে সিঙ্গেল কোটসে রাখবে, সিঙ্গেল ইনভার্টেড কমাসের মধ্যে লিখবে। টার্মে পরে কমা দেবে, তারপরে চেঞ্জে ইনভার্টেড কমাস দেবে, কোয়েশ্চেন মার্ক। আনসার, অ্যান অল্টারেশন। হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম চেঞ্জ? চেঞ্জ মানে কি? অ্যান অল্টারেশন ইন দ্য ফিজিক্যাল অর কেমিক্যাল প্রপার্টিজ অফ আ ম্যাটার ডিউ টু দ্য এফেক্ট অফ সাম কাইন্ড অফ এনার্জি ইজ কল্ড আ চেঞ্জ। অল্টারেশন মানে পরিবর্তন, চেঞ্জ। কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিতে যদি চেঞ্জ হয়, ফিজিক্যাল প্রপার্টি মানে কালার, শেপ, সাইজ, আর কেমিক্যাল প্রপার্টি মানে যেমন আছে, যেমন সুগারের কেমিক্যাল প্রপার্টি হচ্ছে সুগার ইজ সুইট, সুগার গ্লুকোজ দিয়ে তৈরি, ঠিক আছে? দোজ আর দ্য কেমিক্যাল প্রপার্টিজ। তো ওইটার মধ্যে যদি চেঞ্জ হয় ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিতে, কোনো এনার্জি, এক্সটার্নাল এনার্জি, হিট হতে পারে, কোল্ড হতে পারে, বা মিক্সিং হতে পারে, দ্যাট ইজ কল্ড আ চেঞ্জ। Number 2, name the different types of changes. Very simple: physical, chemical, reversible and irreversible. These are the 4 main types of changes. Number 3, what is a chemical change? If a substance loses its identity during a change and gets converted into new substance with a new property, it is called a chemical change. Example, curdling of milk. তা যদি কোনো একটা জিনিস ওর নিজে जैसा पहले था, যেমন আগে ছিল, সেটা আর থাকে না, দ্যাট ইজ কল্ড লুজিং আইডেন্টিটি। এবং নিউ থিং ইজ প্রডিউস, তার প্রপার্টিগুলো নতুন থাকে, দ্যাট ইজ কল্ড আ কেমিক্যাল চেঞ্জ। ফর এক্সাম্পল, কার্ডলিং অফ মিল্ক। কার্ডলিং মানে হচ্ছে দুধ ফেটে যাওয়া, ছানা যেটা বলি আমরা, দুধ ফাটিয়ে ছানা তৈরি করি। ইউ ক্যান রাইট মেকিং কার্ড ফ্রম মিল্ক অলসো, ওটাও কেমিক্যাল চেঞ্জ। নাম্বার 4, হোয়াট ইজ এ ফিজিক্যাল চেঞ্জ? দ্য প্রপার্টিজ সাচ অ্যাজ শেপ, সাইজ, কালার অ্যান্ড স্টেট। স্টেট মিনস solid, liquid, gas. 3 states are there of a substance are called its physical properties. তো এগুলো সব physical property বলা হয়। A change in which a substance undergoes a change in its physical properties is called a physical change. তো যদি কোনো চেঞ্জে তার physical property চেঞ্জ হয়, physical property মানে শেপ হতে পারে, সাইজ, কালার বা স্টেট হতে পারে, এগুলো যদি চেঞ্জ হয়, that is called a physical change. For example, melting of ice, solid থেকে liquid হয়ে যাচ্ছে, that is a physical change.